আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আচ্ছা, কেমন ছিল সেই ভাগ্যবানের জীবন যার মৃত্যুতে মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? কেমন ছিল তার ঈমান যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শামিল হয়েছিলেন? আজ আমরা ইসলামের ইতিহাসের একজন মহান সাহাবীর অবিশ্বাস্য মৃত্যুর ঘটনা শুনব, যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং যার আগমনে ফেরেশতা কুল পর্যন্ত আনন্দিত হয়েছিল। এই কাহিনী আপনার অন্তরকে নাড়া দেবে ইনশাআল্লাহ। এই মহান সাহাবীর নাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মদিনার আনসারদের আউস গোত্রের সম্মানিত নেতা। ৩৬ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার জীবনের বাকি মাত্র ৬টি বছর তিনি ইসলামের জন্য এমনভাবে উৎসর্গ করেছিলেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার ইসলাম গ্রহণের পর তার পুরো গোত্র ইসলামে দাখিল হয়, যা ছিল ইসলামের জন্য এক বিরাট বিজয়। তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাটি ঘটে খন্দকের যুদ্ধের সময়। মদিনা যখন সম্মিলিত শত্রুবাহিনী দ্বারা অবরুদ্ধ, তখন মুসলিমদের রক্ষা করার জন্য শহরের চারপাশে পরিখা খনন করা হয়েছিল। এই যুদ্ধেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু একটি তীরের আঘাতে মারাত্মকভাবে আহত হন। তার হাতের শিরা কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। এই কঠিন মুহূর্তে তিনি আল্লাহর কাছে এক বিস্ময়কর দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, আপনি তো জানেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে ও তাকে দেশ থেকে বের করে দিয়েছে, সেই কুরাইশদের বিরুদ্ধে আপনার পথে জিহাদ করার চেয়ে প্রিয় আমার কাছে আর কিছু নেই। হে আল্লাহ, আমার মনে হয় আপনি আমাদের ও তাদের মধ্যে যুদ্ধ শেষ করে দিয়েছেন। যদি কুরাইশদের সঙ্গে আরও কোনো যুদ্ধ বাকি থাকে, তবে আমাকে সেই পর্যন্ত জীবিত রাখুন, যাতে আমি আপনার রাস্তায় তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারি। আর যদি যুদ্ধ শেষ হয়ে গিয়ে থাকে, তবে আমার এই ক্ষত থেকে রক্ত প্রবাহিত করে দিন এবং তাতেই আমার মৃত্যু দিন। সুবহান আল্লাহ, নিজের জীবনের চেয়েও তিনি ইসলামের বিজয়কে বড় করে দেখেছিলেন। তার দোয়া কবুল হয়েছিল। খন্দকের যুদ্ধের পর আল্লাহ তাআলা বনু কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতার ফায়সালার ভার তার উপরেই অর্পণ করেন। তিনি তাওরাতের বিধান অনুযায়ী তাদের যোদ্ধাদের মৃত্যুদণ্ড এবং নারী শিশুদের বন্দী করার রায় দেন। তার এই রায় শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি তাদের ব্যাপারে সেই ফয়সালাই করেছ যা স্বয়ং আল্লাহ ৭ আসমানের উপর থেকে করেছেন। এই ঘটনার পরই তার ক্ষতস্থান থেকে পুনরায় রক্তপাত শুরু হয় এবং তিনি শাহাদাতের দ্বারপ্রান্তে পৌঁছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার শিয়রে উপস্থিত ছিলেন। মৃত্যুর সময় সাদ রাদিয়াল্লাহু আনহু চোখ খোলেন এবং বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। তার মৃত্যুর পরই সেই অভূতপূর্ব ঘটনাগুলো ঘটতে শুরু করে। জিব্রাইল আলাইহিসসালাম দ্রুত বেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্য থেকে এই মৃত ব্যক্তিটি কে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আরশ কেঁপে উঠেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত উঠে গিয়ে দেখেন সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৮০৩। তার জানাজা বহন করার সময় সাহাবীরা অনুভব করলেন যে তার দেহটি অস্বাভাবিক হালকা লাগছে। মুনাফিকরা বলতে লাগল, তার দেহ তো খুবই হালকা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালে তিনি বলেন, তোমাদের এমন মনে হওয়ার কারণ হল ফেরেশতারা তাকে বহন করছিল। একটু ভাবুন তো সেই দৃশ্য, আল্লাহর আরশ যার মৃত্যুতে কেঁপে ওঠে, যার জন্য আসমানের সকল দরজা খুলে যায়, আর যার জানাজার খাটিয়া বহন করার সৌভাগ্য অর্জন করেন স্বয়ং আল্লাহর ফেরেশতারা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিলেন, যারা এর আগে কখনো পৃথিবীতে আসেননি। সুনানে তিরমিজি হাদিস নম্বর ৩৮৪৭। কি ছিল তার আমলে, কি ছিল তার অন্তরে, যার বিনিময় তিনি এত বড় মর্যাদা লাভ করলেন? উত্তর একটাই, আল্লাহর প্রতি নিখাদ বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শর্তহীন ভালোবাসা এবং ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার তীব্র আকাঙ্ক্ষা। এই ঘটনা আমাদের শেখায় দুনিয়ার জীবন কতটা ক্ষণস্থায়ী এবং আল্লাহর কাছে মর্যাদা ও সফলতাই হল আসল প্রাপ্তি।
আমরা কি পেরেছি সাদ ইবনে মুয়াজের মতো করে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে? আমরা কি পেরেছি নিজেদের জীবনকে ইসলামের জন্য সামান্য হলেও উৎসর্গ করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এমন ঈমান ও আমল করার তৌফিক দান করুন যেন আমাদের মৃত্যুতেও আসমানের অধিবাসীরা আনন্দিত হয় এবং আমরা তার সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।